অভ্যুত্থান। এটা কি তো বিপ্লব আর অভ্যুত্থানে পার্থক্য কি? প্রশ্ন আসে না? আন্দোলন করে কোন গভর্নমেন্টকে পরিবর্তন করে নতুন সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান, আর আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে পরিবর্তন করে সিস্টেম বদলানো হচ্ছে বিপ্লব। সিস্টেম বদলাইছে? কথা বলেন না। জৈসানকে ওইসান, শুটকি মে বাইগান। কথা বলেন। যা ছিল তাই আছে, শুধু সেট আপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? আগে দুর্নীতি চলতো, এখন আছে। 15 বছর ওরা গোস্ত খেয়ে হাড্ডি রেখে গেছে, এখন যারা আছে হাড্ডি চাটতেছে। বাচ্চাগুলো আন্দোলন করছে, হ্যাঁ, এনসিপি। এদের চেহারা দেখছিলেন আগে হাড্ডি গোনা যেত, এখন মাশাআল্লাহ চেহারা এমন পাকছে, ঘি ফোটায় ফোটায় পড়ে। তাহলে বোঝা যাচ্ছে সিস্টেম বদলায় নাই, গভর্নমেন্ট বদলাইছে। যদি কোরআন সুন্নাহর নীতিতে বিপ্লব হতো, গোটা দেশের রাষ্ট্র কাঠামো বদলে যেত, সারা দেশে দুর্নীতির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আমরা অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ ইসলামের পক্ষে একটা বিপ্লব সামনে হবে, প্রস্তুত থাকতে হবে। যে বিপ্লবের মাধ্যমে ডেমোক্রেসি নয়, হযরত ইমাম হোসেনের রেখে যাওয়া খেলাফতের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভারতের দালালি করে, যুক্তরাষ্ট্রের দালালি করে বাংলাদেশের ক্ষমতায় কেউ যেতে পারবে না, যদি যায় টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ওরা দুটা দেশই ইসলাম ও মুসলমানের শত্রু, ঠিক কিনা? আগে ছিল বাংলাদেশে ভারতপন্থী রাজনীতিবিদ, এখন অধিকাংশ হচ্ছে মার্কিনপন্থী রাজনীতিবিদ। আমরা কোনো পন্থায় বিশ্বাস করি না, আমরা শুধু বিশ্বাস করি ইসলাম। বিড়াল যেমন সব জায়গায় শুটকি খোঁজে, কিছু মানুষ আছে সব জায়গায় রাজনীতি খোঁজে। কিছু মানুষের অভ্যাস আছে সব জায়গায় রাজনীতি খোঁজে, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, ঠিক না? অনেকে তো রাজনীতির স্বার্থে পূজা মণ্ডপেও দৌড়াইছে। সব জায়গায় রাজনীতি খোঁজা উচিত। আমরা এসেছি রাজনৈতিক স্বার্থে না, আমরা এসেছি আখিরাতের স্বার্থে। সুবহানাল্লাহ। এই যে আসলাম, বসলাম, বিনিময় কিছু তো চাই। বিনিময় আমাদের কাছে না, আল্লাহর কাছে। বিনিময় হচ্ছে আপনাদের জন্য আজরুন আযীম। আপনারা এখানে এসেছেন রুহানি খোরাক নিতে। মুহাক্কিকগণ বলেন, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা গ্রহণ করা হয় শরীর ঠিক রাখতে, বেঁচে থাকতে। ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য, খোরাক, গেজা, যেটা গ্রহণ করতে হয় রূহকে জিন্দা রাখতে। কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটি থেকে, সেজন্যে দেহের সব খাদ্য আসে মাটি থেকে, কিন্তু রুহটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহানাল্লাহ। কোরআন গিজায়ে রূহ, যা ঈমান আনলে রূহ জিন্দা হয়, আত্মা পবিত্র হয়, মানুষ সফল এবং কীর্তিমান মানুষ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা এই যে সুযোগ করে দিলেন, এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আল্লাহর ওলিদের স্মরণে মাহফিল, এখানে তো সর্বক্ষণ আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু আসবে, এই বিশ্বাস আছে? সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আমরা বিদায় মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিতভাবে? একক দোয়া কবুল হয় কিনা সন্দেহ আছে, নিশ্চয়তা নাই।
যাও তোমরা কয়েকজন যাও স্বেচ্ছাসেবক, এই আশপাশের সাইড টপ গুলো বন্ধ করো। প্রিয় বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? এককভাবে দোয়া করলে দোয়া কবুলের নিশ্চয়তা নাই, কিন্তু সম্মিলিত দোয়া। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের একদল মুসলমান যদি দোয়ায় নিয়োজিত হয়, একজন যদি দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। আমরা বুক ভরা আশা রাখতে পারি আমাদের দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। আমরা খুশি। বেজার কে? শয়তান বেজার। এখন শয়তান একটা চেষ্টা করবে আপনাদেরকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা কি শয়তানকে সফল হতে দিব? নেক নিয়ত করব? আমরা নিয়ত করছি। আমি কিন্তু খুব আগে আসছি আপনাদের এখানে, 9:30 আগে। কেন? আমি খুব ক্লান্ত। আমার দিনে মাহফিল ছিল এটা ফরিদপুর মধুখালী, বুঝতে পারছেন? খুব কাছে তা বলা যায় না। আমার আকাশপথে লাগছে 30 মিনিট, আসতে 30 মিনিট। তা আমি যদি একটু ঘুমাইতাম তো রাত 12টা বাজতো এখানে আসতে। আমি নামাজ সালাতুল এশার পর চলে এসেছি, যেন আগে আসবো, আগে যাব, আগে বিদায় নিব। ভালো হয়েছে না? আপনাদের বাংলাদেশের সমস্যা দুই দিকে, বেশি আগে আসলো সমস্যা, বেশি পরে আসলো সমস্যা। আমাকে যদি বাদ মাগরিব দিত তা আমি আর নারায়ণগঞ্জ যাইতাম না, সোজা চলে আসতাম এখানে। এখানে নামতাম, মাহফিল করে এসার আগে চলে যেতাম। এটা কি দিত তারা? কথা বলেন। সম্মানিত সুধী, আমরা নেক নিয়ত করব, শয়তানকে পরাস্ত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমার প্রিয় বন্ধুগণ, আজকে আমি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতে আল্লাহ দুইটা নির্দেশ করছেন। কটা নির্দেশ? আল্লাহর কোরআনের এই একটা আয়াতকে বিশ্বাস করে আমল করলে, বিশ্বাস তো পুরা কোরআনকে করতে হবে,